আড়িয়াদহে জয়ন্ত সিংকে মনে আছে? জয়ন্ত সিং ওরফে জয়ন্ত সিং, সেই যে গত বছর মার ছেলেকে বেধড়ক মারধর করার জন্য জেলে, তো তার সাগরেদরা নাকি হুমকি দিচ্ছে, তাও আবার ফেসবুক লাইভ করে। যারা যারা সাক্ষী দিয়েছে তাদের নাকি ছেড়ে কথা বলা হবে না। দেখবেন, দেখুন। শোন, যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারবো, বাড়ি থেকে বার করে, বুঝলি? আমি সিন্ডিকেট করি না। আমার দাদাকে নিয়ে ভুলবার বলেছিস তো? এক একটাকে বাড়ি থেকে বার করে মারবো। টাকির ছেলে, এই টেকর ছেলে, টাকির ছেলে। ওই যে মুখে ফেস ওয়াশ করছিস না, তোর ফেস ওয়াশটা তোর ওই সাইডে করবো, বুঝলি? রেডি থাক, বুঝলি? এইটুকু তোদের নেতা আছে। বাচ্চা, তোকে ওপেন চ্যালেঞ্জ করছি। তোর কোন নেতা আছে, তোর কোন পুলিশ আছে? ওপেন তু যা যা ফু যা। আমার নামে সুশোভন সরকেল, 8 নম্বর ওয়ার্ড, কমপ্লেন কর যা। সুবীর আছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, এই যে পাঁজা পরিবার, তারাই তো অভিযোগ করেছেন, তারাই সাক্ষী দিয়েছেন, তারা তো এবার একরকম ভয়ে তাহলে দরজা জানলা বন্ধ করে রেখে দিয়েছেন। পুলিশও অভিযোগ জানিয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে। আর যিনি এই হুমকি দিচ্ছেন তিনি বা কে, কি পরিচয় তার? দেখো, যিনি ফেসবুক লাইভ করে হুমকি দিচ্ছেন, প্রাণনাশের হুমকি দিচ্ছেন, তার নাম সুশোভন সরকেল। জয়ন্ত সিং তার একদম ডান হাত বলে পরিচিত এই সুশোভন সরকেল। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে পাজা পরিবার, তাদের এই যে বিমল পাজা, তার স্ত্রীকে এবং তার ছেলেকে কিন্তু রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল জয়ন্ত সিং এবং তার সাগরেদদের বিরুদ্ধে। এবং এরাই কিন্তু বেলগড়িয়া থানায় অভিযোগ করেছিলেন। পাশাপাশি এই মুহূর্তে তাদের সাক্ষ্য রয়েছে, জয়ন্ত সিংয়ের যে সাক্ষ্য প্রমাণ তারাই কিন্তু দিচ্ছেন। এই জায়গা থেকেই কিন্তু এই জয়ন্ত সিং এবং তার যারা সাগরেদ রয়েছে তারাই কিন্তু এইভাবে ফেসবুক লাইভ করে প্রাণনাশের হুমকি দিচ্ছে এই পাজা পরিবারকে। এবং এতটাই তারা আতঙ্কিত রয়েছেন, তারা বাড়ি থেকে বেরোতে পারছে না, গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তারা বলছেন বাড়ি থেকে বেরোলেই তাদের উপরে কিন্তু এই ধরনের তারা প্রাণনাশের যে হুমকি দিচ্ছে, এটা অত্যাচার নেমে আসতে পারে। 6 তারিখে ঘটনা ঘটেছে, 7 তারিখে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে লিখিত আকারে। কিন্তু আজকে 17 তারিখ। সবচেয়ে বড় বিষয় অতনুদা, যে বেলঘড়িয়া থানার যে এই যে নিষ্ক্রিয় মনোভাব, এই জন্যই কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন এই পাজা পরিবার। বেলঘড়িয়া থানা পুলিশ এতদিন কেটে যাওয়ার পরেও একদম বহাল তবিয়তে। সাক্ষী যেহেতু এবারে আমাদের যেতে হচ্ছে কোর্টেতে গেলে এদিক থেকে ওদিক থেকে মানে থ্রেটিং করা হচ্ছে। সেদিনকে কোর্টেতে আমার ভাইকে বলা হয়েছে মেরে হাত পা কেটে নেওয়া হবে। ওরা ফেসবুক লাইভ করে প্রাণনাশের হুমকি দিচ্ছে, বলছে যেদিন সবাই বেরোবে বাড়িতে ঢুকে ঢুকে মারবো। কোন পুলিশ আছে, কোন নেতা আছে, কে কি করবে আমরা দেখে নেবো। জয়ন্ত সিং এর সাগরেদ আপনারা কি আতঙ্কিত? প্রচুর পরিমাণে। যদি বলে ঘরে ঢুকে মারবো, তাহলে এরা বাইরে কি করতে পারে? নিউ জলপাইগুড়িতে তোলাবাজির অভিযোগ। তোলাবাজি, দেদার তোলাবাজি, আর যদি তোলা কেউ না দেয় তাহলে মার। ওই শুনুন। টাকা চাচ্ছে ওরা, যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি 4000 টাকা ভাড়া গেলে 20% 400 টাকা ওদেরকে দিতে হবে। দুপুরবেলা পরে গেলে, সকালবেলা গেলে 100 দিতে হবে। আর আমাদেরই ভাড়া ঘটায় দেয় ওরা। দার্জিলিং ওই যে মে আই হেল্প ইউ, ওই যে ওটা সিন্ডিকেট চালায়। এখন আমরা দালাল ইউনিয়ন চালাই, ওটা দালালরা চালায়। তারা এখানকারই লোকাল আছে, দালালের একটা ইউনিয়ন আছে। ওরা 5-6 জন ছিল, যার মধ্যে আমি 2 জনের নাম চিনি। একজন আমাকে মারে নেই, সে পপ্পু বলে বাটাম লেকে। আর একজন যে অন্য সিনিয়র পপ্পু, সে আমাকে মারধর করছে। এই প্রথম নয়, তোলাবাজির জন্য মারধরের ঘটনা আগেও ঘটেছে। আমাকেও আগে মেরেছিল, বিনা দোষে মেরেছিল, কোনো কাটিং শাটিং কোনো কিছু না। আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, ও ধাক্কা লেগেছে, আমার মোবাইলটা পড়ে গেছে। আমি শুধু বলেছিলাম যে আমার মোবাইলটা পড়ে গেছে, দাদা কেন এইভাবে চলছো? ফট করে ফোন করে লোক ডাইকে এনে মেরেছে। এই দালাল সিন্ডিকেট কোনোই নেই, আমাদের কোনো ফ্যাসিলিটি নেই এখানে, কোনো ফ্যাসিলিটি নেই। আমরা খালি মার খেতেই আসছি এখানে।
রীতিমতো খেটে রোজগার হচ্ছে, উপার্জন করছেন শ্রমের বিনিময়ে, সেই টাকা একটা ভাগ দিতে হবে আরেকজনকে। মামার বাড়ির আবদার, কারাই তোলাবাজ। পার্থপ্রতিম। দেখো, একেবারে তাই দীর্ঘদিন ধরে কিন্তু অভিযোগ উঠে আসছে এনজিপি স্টেশনে। শুধু আমাদের এখানকার চালকরা নয়, এর আগে সিকিমের এক গাড়ির চালককে কিন্তু একইভাবে দাবি মতো টাকা না দেওয়া তাকে মারধর করা হয়। আবারও আজ সকালে এই ঘটনা ঘটে এনজিপি স্টেশনে, একদম স্টেশন সংলগ্ন যে স্ট্যান্ড, সেখানে সেই স্ট্যান্ডেই কিন্তু এখানে স্থানীয় গাড়ি চালক তার কাছে দুদিন আগে একটি ভাড়া গিয়েছিল, আর তার টাকা কেন দেওয়া হয়নি এই নিয়ে প্রথমে বছর, তারপরে বেপরোয়া মারধর করা হয়। দিন কয়েক আগে আরও এক চালককে মারধর করা হয়। কারা করছে? এই এনজিপি এলাকারই জনা 40-50 লোক, তারা একটা সিন্ডিকেট রীতিমতো চালাচ্ছে, একটা সংস্থার নাম করে ড্রাইভার্স হেল্পার্স অ্যাসোসিয়েশন, এবং তৃণমূল প্রভাবিত এই সংগঠন স্বাভাবিকভাবেই যে চালকদের মারধর করেছে তারাও কিন্তু তৃণমূল চালক সংগঠনের সদস্য। এবং বারবার করে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেয় পুলিশ, সেদিকে কিন্তু তাকে এনজিপি গাড়ি চালকরা, যদিও আজ এই ঘটনা নিয়ে বিরুদ্ধে ট্যাক্সি হেল্পার্স অ্যাসোসিয়েশন, তারা ট্যাক্সি হেল্পার্স অ্যাসোসিয়েশন মানে তারা হেল্প করবে, সাহায্য করবে, এই হচ্ছে সাহায্যের নমুনা। তাদের বিরুদ্ধে অভিযোগ, তো যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য শোনা উচিত। শুনি কি বলছেন তারা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ড্রাইভারদের আমরা হেল্প করি। আমাদের এখানে যারাই আসে না কেন, এই যে গাড়িগুলো এসছে এখানটায়, তা আমরা কি করি, তাদের একটু মাল ধরে দিই। হ্যাঁ, এটা আমরা 40 বছর থেকে আমাদের এখানে ট্যাক্সি হেল্পার বলে আমরা এখানে আমরা আছি একটা গ্রুপ, ঠিক আছে। আমরা ড্রাইভারদের হেল্প করি, কেউ 50, কেউ 100, কেউ 200 আমাদের দেয়, এবং উৎসবের সময় একটু বেশি করে দিয়ে যায়। এভাবে আমরা চলছি। অনুমতি বলতে গেলে দেখুন, অনুমতি কিছু না, আমার বাপ দাদারা করে এসছে এখানটায়, ঠিক আছে, 40 বছর থেকে, আর আজ আমরা করছি। এটাই, এখানে কোনো জবরদস্তি পয়সা চাওয়ার আমাদের কেউ লোক নেই। আমাদের যদি ড্রাইভার 50 টাকা দিচ্ছে, কিংবা আমরা বলতে পারি ভাই দাদা আর 50 টাকা দাও না, আর 50 টাকা দাও না, এইরকমই হয়তো হয়। একে সাহায্য বলবেন? দেখুন, এবার ট্যাক্সি ওনার্স অ্যাসোসিয়েশনে যারা রয়েছেন তারা কিভাবে দেখছেন, তারা কি বলছেন শুনুন। নিয়মটা ছিল অন্যরকম। নিয়মটা ছিল আমাদের গাড়িতে যদি ভাড়াটারা ধরে দেয় বা মালটাল বেঁধে দেয়, সেই ক্ষেত্রে ওদের পারিশ্রমিক হিসাবে আমরা টাকা কিছু দিতাম। আজকে শুনলাম যে এইভাবে একটা কথা কাটাকাটি হয়েছে, গালাগালি করছে, ড্রাইভারের গাড়ি একটু হাতও দিয়েছে। তো সেই ব্যাপারটা আমরা বসে সিদ্ধান্ত নিব, যেটা পানিশমেন্ট নেওয়ার অবশ্যই পানিশমেন্ট নিব। আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, আমাদের নেতা যে আছে আমাদের মামা সুজয় সরকার, উনি আমাদের আশ্বাস দিয়েছে ব্যাপারটাকে নিয়ে করা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে। আলিপুর পুরসভায় পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? না টেন্ডার দুর্নীতির অভিযোগ, কারচুপির অভিযোগ। আর সেই অভিযোগ যখন করা হচ্ছে, যিনি করছেন তার বিরুদ্ধে আবার তাকে আবার হুমকি দেওয়া হচ্ছে, শাসানো হচ্ছে। কাজ বয়কটের ডাক দিয়েছেন ঠিকাদাররা। ঠিকাদার চিন্ময় ভট্টাচার্য থানার দ্বারস্থ হয়েছেন। শুনুন কি অভিযোগ তার। আমার যে টেন্ডার করে বলছে দাদা তুমি আউট হয়ে গেলা, তোমার কাগজ স্ট্যাম্পিং করে সে অ্যালাউ হলো কি করে? আমি বলছি আমার কাগজ স্ট্যাম্পিং? বলে হ্যাঁ দেখো তোমার কাগজ সব জালি করে। আমি লাইফ রিস্ক হয়ে গেছে এখন, আমি আমার ফ্যামিলি নিয়ে আমি চিন্তিত আছি। যেন একটা আলিপুরদুয়ার শহরের 1 নম্বর নাগরিক, সে যখন একটা এজেন্সি সেফ, তার কাগজ 2 নম্বরই হচ্ছে, তার একটা কোয়ারি করতে গেছে, সে হামলে পড়ে আমার উপরে। আমি খালি হতভম্ব হয়ে ভাবলু তুই কি করছিস। রাজকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে। রাজকুমার, তদন্ত প্রয়োজন। ঠিকাদার হয় ঠিকাদার মিথ্যা বলছেন, আর না তা যদি না হয়ে থাকে, ঠিকাদার যদি সত্যি বলে থাকেন যার বিরুদ্ধে অভিযোগ, তিনি তো মারাত্মক কাজ করছেন। একদমই অতনুদা, দেখো ঘটনার তদন্ত প্রয়োজন। তার কারণ হচ্ছে ঠিকাদারের যে অভিযোগ সেটা কিন্তু খুব চাঞ্চল্যকর অভিযোগ। তার কারণ হচ্ছে তার অভিযোগ যে তার যে কাগজপত্র সেগুলো জাল করে আলিপুরদুয়ার পুরসভায় টেন্ডার ফেলা হয়েছে, এবং তিনি যখন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিনি এবং আরও কয়েকজন মিলে ঠিকাদার মিলে যখন তারা অভিযোগ জানাতে যান, সেই সময় পুরো চেয়ারম্যান তাদেরকে হুমকি দেয়, শাসায় এবং কার্যত তাদেরকে তেড়ে এসে মারতে উদ্যত হন। এইরকম একটা পুরসভার ভেতরেই পুরো চেয়ারম্যান এই কাণ্ড করেছেন বলে তারা অভিযোগ করেছেন। যদিও পাল্টা তৃণমূল কংগ্রেসের পরিচালিত যে আলিপুরদুয়ার পুরসভা, তার চেয়ারম্যান পরিষ্কার জানিয়েছেন যে টেন্ডারে কোনো দুর্নীতি হয়নি। একটা অভিযোগ উঠেছে যে কাগজ বেআইনিভাবে জমা দেওয়া হয়েছে, সেই ঘটনার অভিযোগ তদন্ত হবে। কিন্তু ওই ঠিকাদার মিউনিসিপ্যালিটির ভেতরে ঢুকে ঠিকাদার, দেখা যাক তদন্তে কি বেরোয়। তো তিনি তো অভিযোগ অস্বীকার করছেন, তার বক্তব্য শোনা যাক। তাদের গাত্রদাহ হচ্ছে, তারা একসময় কাজ না করে পয়সা নিত, সেগুলো এখন করতে পারছে না, কোনো প্রভাব পড়বে না।
আমি 100 বলছি, বহু বেকার ছেলেরা আছে। তথাকথিত কিছু ঠিকাদারের জন্য ছোট ছোট ঠিকাদাররা এখানে আসতে পারে না, শুধু এ পৌরসভায় না, কোনো জায়গায় তারা যেতে পারে না। তারা পৈতৃক সম্পত্তি, যা কাজ হবে তারাই করে খাবে। এটা হতে পারে না, এটা চলতে পারে না। আলিপুরদুয়ার পৌরসভায় আমি যতক্ষণ আছি এইভাবে কাউকে আমি করতে দেবো না।